এখন বাস বাস তো পাচ্ছি না, বাইরে মানে পেপার ভরে মানে দেখলাম না আমাদের মানে বাস বন্ধ, যাইতে পারছি না। এখন মানে সিএনজিতে যাইতেছে, ডবল ভাড়া নিতে স্যার। হ্যাঁ, ডবল ভাড়া নিতে চাই। আসছে কালকে আসছে, আজকে মানে বাড়িতে চলে যেতে বেড়াইতাম আসছি, ছেলের এখানে সাওয়ারি করতেছি। হ্যাঁ, কালকে জানি না, আজকে তো জানছি, বের হওয়ার পর তো জানছি। পেপার দেখে দেখলাম যে মানে পেপারে আজকে ধর্ম মানে বাস বন্ধ। আমি যাচ্ছিলাম ফটিকছড়ি, কিন্তু এরকম যে হরতাল এটা জানা ছিল না। এখন আমি তো অনেক সময় দাঁড়ায় আসি, যেতে পারতেছি না রোদের ভিতরে, তো গাড়ি নাই, সিএনজি ভাড়ার রাস্তা ডাবল আর কি। যেখানে 100 টাকা সেখানে কোনো 150 টাকা এরকম। আমরা তো জানি না ভাই, আমরা চিরাঙ্গা আসছি, এখন বারাঙ্গামারি চলে যাবো, এখন তো গাড়ি বন্ধ, এখন কী করবো? আমরা বিপদে পড়ে গেছি না। ওদের ধর্মঘট আগের থেকে বলার দরকার ছিল না, ওরা তো বলে নাই, আজকে সকাল থেকে শুনতে ধর্মঘট। এই 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো চেঞ্জ কিছু পাচ্ছে, ওনার দাম চাই আর 3 গুণ। এরা তো ভাড়া বেশি দেওয়া দিতে, 100 টাকার ভাড়া মনে করেন এরা 150 টাকার উপরে তো বলতেছে। 100 টাকা নিতে আগে 100 টাকা নিতে, আজকে ভাড়া বাড়াইলেছে এরা। আপনারা জানতেন না আজকে ধর্মঘট? না, জানি না তো। হ্যাঁ, বাস ফটো বেজে গেছে। ভাড়া প্রচুর বেশি নিতেছে, অনেক বেশি নিতেছে ভাড়া। এটা হচ্ছে অনেক জুলুম। আসলে আমাদের দেশটা এরকম কেন হয় আমি এটা বুঝতেছি না। এটা অনেক সমস্যা। এই সমস্যা কখন সমাধান হবে বা এটা কখন এটা নিয়ন্ত্রণ হবে, মানে এটা বলা এখন খুব কষ্ট একটা বিষয়। এটা বিষয়টা আমাদের খুব কষ্টের একটা বিষয়।